Mustafizur Rahman. And that's close. Up goes the winger. He's got another one. Mustafizur Rahman is on fire. Goodness gracious, what is this? 9.20 কোটি রুপির বিশাল চুক্তি, কলকাতার জার্সিতে নতুন মিশন, সবই কি তবে নিছক স্বপ্নেই শেষ হতে চলল? Yes, ahead of everybody else at 9 crore and 20 lakh. KKR, Mustafizur Rahman is yours. আইপিএলের আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানোর কথা ছিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। কিন্তু হঠাৎ কোন ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল? কেন মাঠের পারফরমেন্সের চেয়ে রাজনীতি বড় হয়ে দাঁড়ালো? গত ডিসেম্বরের নিলামে রেকর্ড 9.20 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নিয়েছিল কেকেআর, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। Due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player Mustafizur Rahman. ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর আকস্মিক নির্দেশ, মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। প্রশ্ন জাগে, মাঠের লড়াই শুরুর আগেই কেন হেরে গেলেন এই বাঁহাতি পেসার? বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার ভাষায় এটি সাম্প্রতিক পরিস্থিতির জের। কিন্তু এই পরিস্থিতির দায় কি তবে একজন ক্রিকেটারের? ভারতের কট্টরপন্থী কয়েকটি সংগঠনের তীব্র প্রতিবাদ আর দেশদ্রোহী তকমা দিয়ে শাহরুখ খানকে আক্রমণের মুখেই কি নতি স্বীকার করল বিসিসিআই? প্রশ্ন উঠেছে, দুই দেশের ভূ রাজনৈতিক অস্থিরতা কি তবে এখন 22 গজের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে? शाहरुख खान क्यों बांग्लादेशी प्लेयर को लेकर आएगा और भारत सरकार जो करेगी अपने डिप्लोमेट से बात करके करेगी। ক্রিকেটের মতো একটি বৈশ্বিক খেলার সৌন্দর্য কি তবে রাজনীতির কুটচালের কাছে বন্দী? যেদিন আইপিএল থেকে বাদ পড়ার খবর চূড়ান্ত হলো, ঠিক তার আগের দিনই অর্থাৎ 2 জানুয়ারি বিপিএল এর মাঠে আগুন ঝরিয়েছেন মুস্তাফিজ। 400 wickets in T20 cricket for Mustafizur. 3 উইকেট নিয়ে টি-20 ক্রিকেটে পূর্ণ করেছেন 400 উইকেটের অনন্য মাইল ফলক। ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, যে বোলার বল হাতে রেকর্ড গড়ছেন তাকে কেবল কূটনৈতিক কারণেই কি ব্রাত্য করে রাখা যায়? কেকেআর আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। বিকল্প খেলোয়াড় খোঁজার অনুমতিও মিলেছে বোর্ডের কাছ থেকে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেকেআরের জার্সিতে মুস্তাফিজের দৌড় কি তবে শুরুর আগেই শেষ, নাকি সামনের টি-20 বিশ্বকাপে বল হাতেই এই অপমানের যোগ্য জবাব দেবেন ফিজ? উত্তরটা সময়ের হাতে। তবে আজকের এই বিদায় ক্রিকেট ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় হয়েই থাকবে। কেকেআর তাদের বিকল্প খুঁজে নেবে ঠিকই, কিন্তু ক্রিকেট বিশ্ব কি একজন কিংবদন্তির প্রতি হওয়া এই অন্যায়ের বিকল্প খুঁজে পাবে? প্রশ্নটা শুধু মুস্তাফিজের নয়, প্রশ্নটা ক্রিকেটেরই অস্তিত্বের। মাঠের লড়াইয়ে কি তবে হার হলো ক্রিকেটেরই?